গতকাল মধ্যরাতে ভারতের এই অপারেশনের পর আজ সকাল থেকে শ্রীনগর বিমানবন্দরে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে। সমস্ত রকম অসামরিক বিমান চলাচল এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র শ্রীনগর নয়, অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ রয়েছে। শ্রীনগর ছাড়াও কিন্তু চণ্ডীগড়, ভুজ, জম্মু, লে, জামনগর সহ মোট 9টি বিমানবন্দর বন্ধ। আপাতত 10 তারিখ পর্যন্ত বন্ধ করা হয়েছে। আগামী 10ই মে পর্যন্ত বন্ধ করা হলো। শ্রীনগর থেকে সমস্ত রকম অসামরিক বিমান চলাচল বন্ধ। শুধুমাত্র শ্রীনগরই নয়, অমৃতসর, ভুজ, জম্মু, লে, চণ্ডীগড়, জামনগর সহ 9টি বিমানবন্দরে বিমান চলাচল এই মুহূর্তে বন্ধ। এই টার্গেটগুলোকে ওভার আ লং পিরিয়ড অফ টাইম ইন্টেলিজেন্স কালেক্ট করে, স্যাটেলাইট ইমেজারি কালেক্ট করে, সবকিছু কালেক্ট করে, ওটার অ্যানালিসিস করে এইগুলো টার্গেটগুলোকে অলরেডি আইডেন্টিফাই করে রাখা ছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে গ্রিন সিগন্যালের অপেক্ষা ছিল যে গ্রিন সিগন্যাল দেবে, আমরা এই টার্গেটগুলোকে প্রিসিশন স্ট্রাইকস করব, আর সেই স্ট্রাইক হলো। পহেলগাম তার বদলা কিংবা তার রিটালিয়েটরি অ্যাকশন ইন্ডিয়া নিয়েছে, এতটাই বলেছে। ইন্ডিয়ার ওপরে কেউ নালিশ করেনি যে ইন্ডিয়া একটা শক্ত অ্যাকশন নিয়েছে। এখন দেখা যাক পাকিস্তানের রেসপন্সটা কি। পাকিস্তানের ইন্টারনাল অবস্থা খুব যে একটা ভালো নয়। পাকিস্তানের ভেতরে একটা গৃহযুদ্ধ চলছে। বালুচিস্তান, NWFP, বখতুনিস্তান, হয়তো সিন্ধ, POK এরা আলাদা আলাদা হওয়ার চেষ্টা আরম্ভ করেছে। আমরা যেরকম করলাম যে ইন্টারন্যাশনাল বর্ডার পার না করে, লাইন অফ কন্ট্রোল পার না করে আমরা টার্গেটকে হিট করলাম রাইট আপ টু 100 কিলোমিটার, যেটা ভাওয়ালপুর। আর বাকি টার্গেটগুলো 30 কিলোমিটার, 20 কিলোমিটার, 15 কিলোমিটার, 10 কিলোমিটার এর কাছে ডিস্টেন্সের মধ্যে আছে। এবারে আসিম মুনির সে যদি বলে যে আমি ভারতের পলিসি নেব, আমি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করব না, তাহলে কোথায় ফায়ার করব? হয় এয়ারপোর্টগুলো বা কোনো মিলিটারি ইনস্টলেশন। কিন্তু ব্যাপারটা বোঝা উচিত, ও বোঝে খুব ভালো করে, যে এটা আমরা যে স্ট্রাইকটা করলাম, আমরা চাইনি কোনো এসকালেশন, আমরা চাই ডি-এসকালেশন। আমরা আমাদের অবজেক্টিভ অ্যাচিভ করে উই উইল গেট ব্যাক। কিন্তু পাকিস্তান যদি এখন, আসিম মুনির যদি এখন স্ট্রাইক করে ওয়ান অফ দিস এয়ারপোর্ট বা মিলিটারি টার্গেট, তার মানে ও এসকালেট করে দিচ্ছে। একটা কনভেনশনাল যুদ্ধের মধ্যে আমরা চলে যাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।